মর্নিং অক্সিজেনাস এসে গেলাম তোমাদের কাছে। এই দেখো আমি কি কাটছি বলো তো, চিচিঙ্গা। তো চিচিঙ্গা বাবা এই ছাড়ানো খুব মুশকিল। চিচিঙ্গা কার কার ফেভারিট বলো? আমার তো খুব ফেভারিট। চিচিঙ্গা এমনি শুধু ফ্রাইও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও দারুণ লাগে বলো। তা আজকে আমি যে সেদিনকে করেছিলাম না আর কী বলো এঁচড় দিয়ে চিংড়ি মাছ, 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম 35 টাকা দিয়ে। মাগো 100 গ্রাম চিংড়ি মাছ কতটুকুনি হয়? এইটুকুনি, খোসা ছাড়িয়ে এইটুকুনি। তাই একটুখানি হলো তোমার ইয়েতে দিয়েছিলাম, এঁচড়ে দিয়েছিলাম, আর একটু রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ তো গন্ধতে খাজা, চিংড়ি মাছের যে একটা স্মেল আছে, ফ্লেভার আছে, ওতেই হয়েছে। তা একটুখানি রেখে দিয়েছি, ওই একটুখানি এর মধ্যে দেব। আজকে যেহেতু আমাদের ভাত খাওয়ার ডেট, বৃহস্পতিবার জানুই, তা এই চিচিঙ্গা করব চিংড়ি মাছ দিয়ে। এবার এটা আমি জানি না, আমি এমনি যেমন প্লেন চিচিঙ্গা যখন ফ্রাই করি, মানে আমি তো চিচিঙ্গা খুব একটা আনতাম না আগে, কিন্তু যখন খাওয়া শুরু করলাম, মানে এই রিসেন্ট খাওয়া শিখেছি লাস্ট ইয়ারে, তারপর থেকে চিচিঙ্গা খাওয়া শুরু করলাম। তো তোমার আমি চিচিঙ্গা যে প্লেন যে ফ্রাইটা করি, সেটাতে ধরো পেঁয়াজ দিই, দেখো অর্ধেক মাংসই উঠে আসছে, কি বলবো বলো। পেঁয়াজ দিই আর তোমার সর্ষে ফোড়ন দিই। এবার যেহেতু চিংড়ি মাছ দেব, তো সেহেতু এটাতে আমি একটুখানি কনফিউজ যে কি দেব, সর্ষে ফোড়ন না কালো জিরা ফোড়ন। এটা আমাকে একটুখানি ইউটিউব থেকে দেখে নিতে হবে। তা আজকে খুব এক্সাইটেড, কারণ আমি জানোই খুব ভালো খাই, আর যেদিনকে ভাত হয় সেদিনকে আমার এক্সাইটমেন্টটা বেড়ে যায়। কারণ আরেকটা জিনিস অবশ্যই বলবো যে ভাতটা যদি একটু দামি চালের হয় না, তাহলে দেখবি নুন দিয়েও খাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু এই এখন যে বাচ্চাদের যে চালটা এনেছি, 35 টাকা করে কিলো চাল, এখন তো সেটাই খাচ্ছি। তো ওটা বড্ড স্মেল, মানে তোমার স্মেল বলতে কি, মানে গরম অবস্থায় যদি তুমি খাও তাহলে ঠিক আছে, কিন্তু তুমি যদি একদম ঠান্ডা হয়ে যায়, প্রথমত ওটা একদম মোটা চাল আমি ভালো খাই, আমি যে ভালো খাই না তা না, কিন্তু টেস্টলেস একেবারে এই চালটা। কিন্তু যেহেতু আমাদের বাচ্চাগুলোও খাচ্ছে, আর তাহলে আমরা খেতে পারবো না, এই জন্যে আর কি ওটা খাচ্ছি, আর দরকার নেই। আজকে তো আমাদের তরকারি আছে, যেদিনকে দেখবো আমার তরকারি নেই, শুধু ঘি দিয়ে ভাত খেতে হচ্ছে, বা নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে হচ্ছে, সেদিনকে আমি ভালো চাল নিয়ে আসবো। আমাদের তো এমনি লাগেই তো 200 গ্রাম চাল, তো নিয়ে আসবো সেদিনকে। আমি বুঝতে পারছি না, এখানে বিচি হয়ে গেছে, কি করব? বিচিগুলো ফেলে দেব কি না, নাকি বিচি থাকবে, বুঝতে পারছি না। আমার খুব ভালো লাগে। তো আজকে করবো চিচিঙ্গা, আর তোমার হলো সেই টক ডাল রয়েছে। আসলে আমাদের ডাল কি বলো তো, দুজন তো খাই, কত ডাল আর কি, মানে 100 গ্রাম মটর ডাল কিন্তু চলছে আমার। এই টক ডাল, আর আজকে একটু আলুর চোখা করবো, ব্যাস এই হলো আমাদের আজকে লাঞ্চ। গরমের দিনে এরকমই একদম অভ্যর্থ, তাই না? মানে এরকম জাতীয় খাবার, হালকা পাতলা।
চিচিঙ্গা না কাটলে মানে কেটে ভাজলে পরে কিন্তু দেখবে এইটুকু হয়ে যায়। কিন্তু আজকে আমাদের মেন ইয়েটাই হলো এই, আর তো কিছু না। না বাচ্চাদেরও ভাত বসিয়ে দিয়েছি, এরকম সিটি পড়ছে। যতই বলি নিশ্চয়ই যে সব মানে যে কম দামি চাল খাওয়া যায়, কিন্তু সত্যি কথা কম দামি চালটা সত্যি খাওয়া যায় না, কিন্তু আমরা খাবো, খাওয়া না গেলেও খাবো। তোমরা কারা কারা কম দামি চাল খাও? কটা সিটি পড়লেও ভুলে গেছি, মনে করতে পারছি না। আর একটা সিটি পড়লে বন্ধ করে দিবে। আমি কি ডেঞ্জারভাবে রয়েছি দেখেছ? এখনো পর্যন্ত এটার আমি গতি করতে পারলাম না। এটা হয়ে গেল। মেয়ে চলে এসছে, হ্যাঁ মেয়ে মাকে খাইয়ে এলো। মেয়ের অনেক কাজ বেড়ে গেছে, সমস্ত ওদের ঘরের বাসন মাজা থেকে শুরু করে, কারণ প্রচুর আরশোলা ঘুরে বেড়ায় এখন মাদের ঘরে। কারণ এঁঠো বাসন টাসন দাদা তো যখন খেয়ে থাকে তখন তো কিচ্ছু মাজে না, আর যেহেতু আমাদের লোলও থাকে ওখানে, সাফ সুতরা না করলে সম্ভব না। এটা পাতে দিই। কোনটা? পাতে দিই খাইনি না কি মানে দে। এটার মধ্যে কি আছে? তেল, আটা, সাবান নিয়ে এসছিস? ও ঠিক আছে ঠিক আছে, কিছু না কিছু ভুল বলি। ঠিক আছে ঠিক আছে, আমরা ইয়ে দিয়ে দুধ এনেছিস কেন? দুধ তো রয়েছে। লোলোকে দেবো, মাথায় নেই। সরো এখান থেকে এখন। দাও তো, হ্যাঁ একটু বিস্কুট দিই। এটা খোলো। কোনটা? বিস্কুটটা দাও। হ্যাঁ এখন এই বাচ্চাদের বিস্কিট খাওয়াবে। মামা এখানে একটুখানি কোথায় যেন ওই যে দেখ লেফট ওভার আছে, মাকে করে দিয়েছিলাম। এই দেখো আমি সবার সরো, যখন নামবো এই দেখো মাকে করে দিয়েছিলাম। এই বেলায় নেমে নিয়ে আসবো ব্রেড অমলেট, পুরোটা খাইনি। কি বলবো বলো? কিছু না কিছু ভুলবে, বেলায় বেরিয়ে নিয়ে আসবো। তোর হয়ে গেলে তারপরে খেতে নেবো। হ্যাঁ একটু বাথরুম থেকে আসবো। পিলারটা না থাকাতে আমার যে কি অসুবিধা হচ্ছে, পিলার ছাড়া খোসা ছাড়াতে কি হচ্ছে বলো তো, অনেক সময় মাংস উঠে আসছে, মানে মেন ফ্লেশটা উঠে আসছে। সকালবেলায় সবাই খায়, খেয়ে নাও। সকালবেলা ম্যাম 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 করো না। ওই আরেকজন হলো কে লহে? আরেকজন। আই বেটা, এই বেটা। তো যেটা বলছিলাম আর কি, তো ঘর দোর পুরো নোংরা হয়ে থাকে, মামাইকেই সব করতে হয়। তারপরে ওই যে দাদা চাল এনে রেখে দিয়েছে ঘরে, সেইটা পড়ে রয়েছে, সেইটাকে আবার ডাব্বায় ধরলো। মেয়ের অনেক কাজ বেড়ে গেছে আর কি। তারপরে দাদির হাগিস চেঞ্জ করে সেই হাগিসটাকে জায়গা মতন ফেলা, তারপর ম্যাক্সি চেঞ্জ করা, সবই তো কী করতে হচ্ছে সব। মাঝে মধ্যেই ও নামার আগেই গাওনা গায়, মা মা আবার যেতে হবে, আবার যেতে হবে। কী করবো বলো? আমি পারি না। আর সব থেকে বড়ো কথা, মাকে উঠিয়ে বসানোটাতে না আমার কষ্ট হয়। আমার শ্বাসকষ্ট আছে তো, আমি এখন একদম পুরো শক্ত হয়ে গেছে তো, ওঠাতে পারি না। উঠিয়ে করতে গেলে আমার নিঃশ্বাসে কষ্ট হয়, আমি পারি না। তাকে ওঠাতে হয়, বসাতে হয়, মুখ ধোয়াতে হয়। তো মেয়ে আমার অনেক হচ্ছে তার জন্য, তবু মা কি বলো তো, সাংঘাতিক আমার মা।
তোমার তো নাতনির করার কথা না। এই নাতনি যখন বসে থাকে তুই ভালো ব্যবহার দাও। এখনও পর্যন্ত ট্যাঙস ট্যাঙস কথা করতে হবে না আমার। কি করে বলে, তুমি যাদের ওপর ডিপেন্ডেন্ট তাদের ওপর তুমি এরকম করে তুমি কী করে কথা বলো? যদি মেয়ে এখন রাগ করে বলে যে আমি করবো না, তখন আমিও তো পারবো না। তখন তোমার কে করে দেবে? তোমার তো আমাদের ওপর ডিপেন্ডেন্ট, তুমি একটু ভালো মুখ দিতে পারো না? এখনও পর্যন্ত শুয়ে শুয়ে যাচ্ছে তাই করছে। সেদিনকে ইলিশ মাছ রান্না করেছিলাম, তোমাদের তো দেখালাম। ডিম আলা অতগুলো মাছ, সবকটা মাছই ডিম আলা ওকে দিলাম। আর ও যেহেতু আমাদেরকে নিতে বলছে, তো যে লেজার উপরের দিকটা, লেজার উপরের সাইজ মাছটা নিয়ে রেখেছিলাম। আমার তেলটা তো গেছে, আমার জ্বালানি গেছে, সবই তো গেছে। ও কিলে কুটে চলে আসলো, মানে আমার দাদা। এইবারে সেই মাছগুলো কী হলো জানো, সেদিনকে 2 পিস মাছ দিয়েছিলাম, 1 পিস মাছ মা খেয়েছে, আর 1 পিস মাছ ওর জন্যে। সেই মাছটাকে শুধু খেয়েছে, ঝোল আলু খাইনি। ঝোল আলু নষ্ট, ঠিক আছে। পরের দিনের জন্য মাছ রেখেছিলাম। যে ও তো মানে অতগুলো মাছ নিয়েছে, অতগুলো মাছ তো ও একা খাবে না একদিনে। সেই দিনকে তো প্রথম দিনই তো গিলে এসছে, কিন্তু প্রথম দিনে মাছটা তুলে খেয়েছে, ঝোলটোল খাই, ঝোলটা নষ্ট। আচ্ছা, পরের দিনে দুপুরবেলায় খাবে কি খাবে না, কিন্তু আমাদের তো খাবারটা গিয়ে নিচে দিয়ে আসতে হবে। তো মেয়ে মাছের ঝোলটা ধরে দিয়ে এসছে, সেইখানে 5 পিস মাছ ছিল, পুরো ডিমওয়ালা সবকটা। সেই মাছ সারা দিনের মধ্যে পড়ে আছে, খায়নি, নষ্ট। পরদিন আমার মেয়ে ফেলে দিল, আমার বাচ্চাগুলো খেতে পারলো না, আমরা তো খাইনি, বাদ দাও। এইগুলো গায়ে লাগে না বলো? তাও মা কি করবে, আমি দিয়ে আসতাম না, যে ঠিক আছে ভালো, ও আগে মানে খেতে চাইলে তারপরে মাছটা দিয়ে আসবো, এরকম চিন্তা করেছিল। কিন্তু মা তার ছেলের জন্যে, ছেলে খেয়ে উল্টে বসে পড়ে আছে, তবু মা আমার মেয়েকে বলল যা গিয়ে মাছ নিয়ে আয়। মেয়ে তখন নিচে নেমে আবার ওপরে উঠেছে মাছ নিতে, সেই মাছ ধরে ফেলে দিতে হলো। তো বুঝুন, টাকাটা ওর গেল, কিন্তু পয়সার জিনিসই তো কেউ তো খেতে পারলো না। কেউ তো খেতে পারলো না, কি বলবো। তারপরেও মা আমাদের ওপর এত টেম্পার নেয়, অসা, কি বলবো আর। এখনো পর্যন্ত সে দমে না। এই আমার এখন কাটতে, বিচি তো নিশ্চয়ই রাখে না, বিচি শুদ্ধ তো নিশ্চয়ই চিচিঙ্গা খায় না। অনেক বিচি ফেলতে হচ্ছে, বিচি গায়ে লেগে রয়েছে। এই কাটতেই আমার অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। কবে যে কি হবে জানি না। এমনও ক্ষমতা নেই যে লোক রাখবো। পার ডে 400 টাকা করে, সবসময় কি সম্ভব লোক রাখা? কিন্তু সবসময় মেয়ে যেতে চায় না, আর আমিও পেরে উঠি না। দিদি তো এখান থেকে বেরিয়ে গেছে, তার তো পক্ষে সম্ভব না। তো হলো, মরো ধরো যতই যা হোক, মারটা তো করতেই হবে। চলো, লাভ ইউ অল।